গেছে যে গ্রামের লোক পাড়ার লোক অতিষ্ঠ হয়ে উঠেছে। কারোর ঘরে আর কিছু রাখার উপায় ছিল না। এত চুরি চামারি ডাকাতি করতো সে মাধব ডাকাত, দেশ দেশান্তে তার নাম ছড়িয়ে পড়েছে। এখন পাড়ার যারা মোড়ল বাবু ছিল, মোড়ল বাবু বোঝেন তো, আগেকার দিনে, এখনকার না থানা পুলিশ হয়েছে, আগেকার দিনে তো তা ছিল না। গ্রামের মধ্যে যারা সম্মানীয় ব্যক্তি ছিল, গ্রামের মোড়ল, তাদের কথা শুনে সবাই চলতো। সেই মোড়ল বাবুরা এখন পড়ে গেছে বিপদে, কারণ মাধবের দৌরাত্ম এতই বেড়ে গেছে, সবাই এসে মোড়ল বাবুর কাছে নালিশ করছে। কিন্তু মোড়ল বাবুরাও যে মাধবকে দেখে ভয় পায়, মাধবের কোনো গতি করতে পারছে না তারা। এমতো অবস্থায় পাড়ার একজন বৃদ্ধ মোড়ল বাবু, তিনি আগে মোড়ল বাবু ছিলেন কিন্তু অবসর নিয়েছেন, এমন একজন বৃদ্ধ মোড়ল বাবু আজ লাঠি ঠুকতে ঠুকতে সেই সভাস্থলে এসে উপস্থিত হয়েছে। সভাস্থলে উপস্থিত হয়ে সবাইকে বলছে, ভাইরা কি গো, আজকে সবাই যে এক জায়গায় হয়েছো, কার বিচার করছো তোমরা? তোমরা এখানে সবাই কার বিচার করছো আজকে? আসুন দাদা আসুন বলে মোড়ল বাবুকে বসতে দিয়েছে। আর বলবেন না দাদা, পাড়ার ওই একটাই ছেলে যে আমাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে, এত চুরি এত ডাকাতি তার বেড়ে গেছে যে আমরা পাড়ায় কারোর কাছে মুখ দেখাতে পাচ্ছি না। বলো কি, কার কথা বলছো তোমরা? তাকে আপনি খুব ভালো করেই চেনেন, সে আপনারই বন্ধুর ছেলে, আমার বন্ধুর ছেলে। তোমরা কি তাহলে মাধবের কথা বলছো? হ্যাঁ হ্যাঁ, মাধবের কথাই বলছি। বলো কি, মাধবের পিতার সঙ্গে আমার খুব সখ্যতা ছিল, সেই বৃদ্ধ মোড়লবাবু বলছে। এবং বৃদ্ধ মোড়লবাবু আর মাধবের পিতা তারা বন্ধু ছিল। মাধবের পিতা মাতা মারা যাওয়ার পরে মাধব আজ অভাবের তাড়নায় দস্যু হয়ে উঠেছে। তাই বৃদ্ধ মোড়লবাবু বলছে, আমার তো উচিত ছিল যখন মাধবের বাবা মা মারা যায়, আমার তো উচিত ছিল মাধবের দেখাশোনা করা, কিন্তু আমি করতে পারিনি। তাই আজ মাধব দস্যু পরিণত হয়েছে। তা তোমরা গ্রামের এতগুলো মোড়ল রয়েছো, এতগুলো সম্মানীয় ব্যক্তি রয়েছো, তোমরা সবাই মিলে মাধবকে বেঁধে ফেলতে পারছো না? বলেন কি দাদা, মাধবকে বাঁধবো? তাকে দেখে 10 ক্রোশ থেকে 2 লোক ভয়ে পালিয়ে যায়, আর সেই মাধবকে বাঁধতে বলছেন আপনি? কি দিয়ে বাঁধবো? দড়ি দিয়ে, কাছি দিয়ে, না শিকল দিয়ে? কি দিয়ে বাঁধার কথা বলছেন আপনি? না না, তোমরা আমার কথা ঠিক বুঝতে পারোনি। আমি অমন বাঁধনের কথা বলিনি। আমি মাধবকে কেমন বাঁধনের কথা বলছি জানো? শোনো তাহলে। মাধবকে বাঁধতে গেলে তোমাদের কি রজ্জুর প্রয়োজন জানো? ওগো মায়া রজ্জু দিয়া বন্ধা,
বাঁধতে হবে। মায়ার রজ্জু মানে বোঝো না? মায়ার রজ্জু কি গো? মায়ার রজ্জু হলো এই আপনাদের মতো মায়েরা। কারণ এই মায়েরাই পারে স্নেহ দিয়ে, মায়া দিয়ে, মমতা দিয়ে সংসারকে বেঁধে রাখতে। একটা মা যদি একটা সন্তান রেখে মারা যায়, বাবা কি করে? কিছুদিনের মধ্যে আবার নতুন মা এনে হাজির করে, করে তো? কিন্তু কোনো বাবা যদি 4টে সন্তান রেখে মারা যায়, মা দুঃখ করে, কষ্ট করে, লোকের বাড়ি কাজ করে হলেও সেই সন্তানদের মানুষ করে। এই মায়েদের মধ্যেই আছে কাম, আবার মায়েদের মধ্যেই আছে প্রেম। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা যাহারে বলে কাম, আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা মানে কি? নিজে ভালো খাবো, নিজে ভালো পরবো, নিজে ভালো অলংকার পরবো, আমি ভালো থাকবো, আমি ভালো খাবো, নিজের আত্মার সুখের যে চিন্তা করে, এরা হলো কামী মা। আর প্রেমী মাকে? যারা সন্ধ্যা বেলায় গলায় কাপড় দিয়ে তুলসী তলায় গিয়ে প্রদীপ দেখায়, যারা দিন আনতে একবার হলেও স্বামীর চরণে প্রণাম করে, জগৎ স্বামীর চরণে প্রণাম করে, স্বামীকে বলে, হ্যাঁ গো, অনেক দিন হয়ে গেল আমাদের গৃহে কোনো সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলা পড়েনি, দেখো না, কোনোভাবে যদি সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলা আমাদের গৃহে পড়ে। এরা হলো কৃষ্ণ প্রেমী মা। এই মায়েরাই পারে নিমেষের মধ্যে সব কিছু ভেঙে তছনছ করে দিতে। আবার এই মায়েরাই পারে মায়া দিয়ে, মমতা দিয়ে তিল তিল করে সংসারকে বেঁধে রাখতে। তাই কি বলছে? এ বিশ্ব সংসার ভাঙিতে পারে, গড়িতে পারে মা, ভাঙিতে পারে মা। ভাঙিতে পারে আবার গড়িতে পারে মা, ভাঙিতে পারে মা, গড়িতে পারে মা, ভাঙিতে
তাহলে মায়েরাই পারে তাদের ভক্তি দিয়ে, স্নেহ দিয়ে, মায়া দিয়ে, মমতা দিয়ে সংসারকে বেঁধে রাখতে। মোড়ল বাবুরা বললেন, কিন্তু তার আশা ভেঙে গেল। এখন আমরা তো হতভাগ্য কলির জীব, আমাদের যখন মনে কোনো দুঃখ হয়, কষ্ট হয়, আমরা ভগবানকে দোষারোপ করি যে হায় ভগবান, তুমি আমার কি করলে, তোমার জন্য এটা হয়েছে, তোমার জন্য ওটা হয়েছে, বলি না? আমরা তো হতভাগ্য কলির জীব, কলির জ্ঞান অন্ধ জীব, আমাদের মধ্যে না আছে কোনো জ্ঞান, না আছে কোনো বুদ্ধি। আমরা তো ভগবানকে দোষারোপ করতেই পারি, কিন্তু ধর্মরাজ যুধিষ্ঠির তিনি এত বড় জ্ঞানী, এত বড় সত্যবাদী, তিনি একদিন জ্ঞান শূন্য হয়ে ভগবানকে দোষারোপ করেছিলেন। যখন যুধিষ্ঠির মহারাজ কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ করে সিংহাসনে বসেছেন রাজা হয়ে, ভগবান কৃষ্ণ কি করলেন? একদিন যুধিষ্ঠির মহারাজের সঙ্গে সাক্ষাৎ করতে এলেন। সাক্ষাৎ করতে এসে গোবিন্দ আমার দেখছেন যে যুধিষ্ঠির মহারাজ বড়ই চিন্তিত, বড়ই ব্যথিত। তিনি বসে বসে ক্রন্দন করছেন, কাঁদছেন। গোবিন্দ আমার যুধিষ্ঠির মহারাজের কাছে গিয়ে দাঁড়িয়ে বলল, এ কি দাদা, এত দুঃখ, এত কষ্ট, এত যন্ত্রণা সহ্য করে এই তো সবেই রাজ সিংহাসনে বসেছো, একটু সুখের মুখ দেখেছো, এখনো তোমাকে এত বিষণ্ণ দেখাচ্ছে কেন? কি দুঃখ তোমার? কে দিয়েছে তোমায় এই দুঃখ? যুধিষ্ঠির মহারাজ বলছে, জানো কৃষ্ণ, এই যে আমার এত দুঃখ, এত কষ্ট, এত জ্বালা যন্ত্রণা, রাত্রে আমি ঘুমাতে পারি না, আর আমার এই কষ্টের জন্য দায়ী কে জানো? কে দাদা? কে তোমার এই কষ্টের জন্য দায়ী? সে আর কেউ নয়, সে হলো স্বয়ং তুমি। বলো কি, বলো কি দাদা, তোমার এই দুঃখ কষ্টের জন্য আমি দায়ী? হ্যাঁ কৃষ্ণ। লোকে তোমায় ভগবান বলে, তোমাকে ইচ্ছাময় বলে, করুণাময় বলে, তোমার ইচ্ছা না হলে নাকি গাছের একটি পাতাও নড়ে না। তাহলে ওগো কৃষ্ণ, তুমি কি পারতে না এই কুরুক্ষেত্রের এত বড় যুদ্ধকে বন্ধ করতে? তুমি কি পারতে না? জানো কৃষ্ণ, আমি যখন রথে চেপে নগরে ভ্রমণ করতে বেরোই, নগর পরিদর্শন করতে বেরোই, রাস্তার দুধারে মায়েরা, বোনেরা, কাকিমারা সাদা কাপড় পরে দাঁড়িয়ে থাকে। শুধু তাই নয়, আমাকে দেখতে পেয়ে তারা আঙুল তুলে বলে, ওই যে রাজা আসছে, ওই রাজার জন্য আজ আমাদের এই অবস্থা। কোন মা তার সন্তানকে হারিয়েছে, কোন স্ত্রী তার স্বামীকে হারিয়েছে, কোন সন্তান তার পিতাকে হারিয়েছে। কি তোমার, তারা সবাই আমাকে বলে, স্বামী হারা হয়েছি, কেউ পিতা হারা হয়েছে, কেউ সন্তান হারা হয়েছে। তাই কৃষ্ণ, তুমি তো পারতে এই যুদ্ধটাকে বন্ধ করতে। তোমার জন্য আজ আমার এত দুঃখ, তোমার জন্য আজ আমার এত কষ্ট, আমি যে আর সইতে পারছি না। ভগবান আজ নীরব হয়ে বললেন, দাদা, আমার জন্য তোমার এত কষ্ট, আমার জন্য এত দুঃখ, আচ্ছা
তাহলে আমি এখনই চলে যাচ্ছি, তোমার আর কোনো দুঃখ থাকবে না, আর কোনো কষ্ট থাকবে না। যেই ভগবান পিছন ফিরেছে যাবে বলে, সঙ্গে সঙ্গে যুধিষ্ঠির বলছে, কৃষ্ণ একটু মনে দুঃখ হয়েছে বলে দুটো কথা শুনিয়েছি, অমনি তুমি চলে যাচ্ছ? কোথায় যাচ্ছ দাদা? আমি যমুনার ধারে একটু যমুনার শীতল বাতাস আমার অন্তরে লাগাতে চাই। আমার মন আজ বড়ই ব্যথিত, বড়ই চিন্তিত। যুধিষ্ঠির মহারাজ বললেন, কৃষ্ণ আমিও তোমার সঙ্গে যাব। আজকে আমিও তোমাকে কথা শুনিয়ে আমারও খুব কষ্ট হয়েছে, আমিও তোমার সঙ্গে যাব। চলো দাদা, আজ আমরা দুজনেই যমুনার তীরে ঘুরে আসি, চলো। এই বলে ভগবান আগে আগে চলেছে, আর যুধিষ্ঠির মহারাজ পাছু পাছু চলেছে। কিছুটা দূর যাওয়ার পরে কৃষ্ণ পিছন ফিরে দেখছে, যুধিষ্ঠির দাদাকে দেখতে পাচ্ছে না। একে যুধিষ্ঠির দাদা, কোথায় গেলে তুমি? তোমাকে দেখতে পাচ্ছি না কেন? আরে কৃষ্ণ, এখানে এসো এসো, দেখো আমি কি দেখছি এখানে। তোমারও খুব আনন্দ হবে দেখে, তাড়াতাড়ি এসো এখানে। দাদা, এই তো তোমার খুব মন খারাপ ছিল, আবার কি জিনিস দেখেছো তো তুমি? তুমি এত আনন্দ পেয়েছো। আরে কৃষ্ণ, তুমি এখানে এসো না, দেখবে এসো না কি দেখেছি আমি। এখন যুধিষ্ঠির মহারাজ কি দেখছে গো? বিশাল বড় একটা বৃক্ষ, আর সেই বৃক্ষে হয়ে আছে একটা বড় মৌচাক, আর সেই মৌচাক থেকে মধু টোপে টোপে পড়ছে। আর এক ব্যক্তি সেই হাঁ করে সেই মধু সেবা করছে, আর মহা আনন্দে সেই মধু সেবা করছে। রাধে রাধে। আর যুধিষ্ঠির মহারাজ বলছে, দেখো দেখো কৃষ্ণ, ওই ব্যক্তিটিকে দেখো, ওর কোনো দিক জ্ঞান নেই, ও কেমন ভাবে মধু সেবা করছে, দেখো দেখো। এমন তো অবস্থায় কি হয়েছে, একটা অজগর সাপ হাঁ করে তেড়ে আসছে সেই মধু খাওয়া ব্যক্তিটিকে ভক্ষণ করবে বলে। যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ ওই যে ব্যক্তিটি দেখো মধু সেবা করছে, আজকে যে ওকে আমাদের রক্ষা করতে হবে, কারণ ওই যে অজগর সাপ তেড়ে আসছে ওকে খাবে বলে, ওর তো সেদিকে কোনো লক্ষ্য নেই। দাদা, ওই অজগর সাপ আসছে, ও বুঝে নেবে, চলো আমরা এখান থেকে চলে যাই। একই কৃষ্ণ, এই জন্য তোমার উপরে আমার রাগ ধরে, এই জন্যই তোমার উপরে আমার রাগ ধরে, ওই ব্যক্তিটিকে তো আমাদের রক্ষা করতে হবে। আচ্ছা দাদা, তুমি পারবে ওকে রক্ষা করতে? নিশ্চয়ই পারবো, আমি হলাম মহারাজ যুধিষ্ঠির। আচ্ছা দাদা, আমি ওই দূরে গিয়ে বসছি, তুমি ওই লোক ব্যক্তিটিকে রক্ষা করে তুমি আমার কাছে চলে এসো। এই বলে যুধিষ্ঠির মহারাজ ভাবছে যে ওই ব্যক্তিটির তো নাম জানি না, আমি কি বলে ডাকবো ওকে। এই যে ভাই শুনছো, এই যে ভাই শুনছো, তার কোনো দিকে লক্ষ্য নেই, সে শুধু হাঁ করে প্রাণ ভরে মধু সেবা করছে। এখন যুধিষ্ঠির মহারাজ ডাকছে, যে মধু দাদা, ওই যে মধু সেবা করছো, শোনো না, একটু শোনো না। এখন সেই মধু খাওয়া ব্যক্তিটিতে খুব বিরক্ত হয়ে গেছে, রেগে গেছে, বলছে, আচ্ছা বিরক্ত করছো কেন? আরে মশাই, তোমার পিছনে যে একটা বড় সাপ ধেয়ে আসছে, সেই সাপটি এক্ষুনি তোমাকে ভক্ষণ করবে। আরে আমাকে কি বোকা পেয়েছো? এখানে আবার সাপ কোথা থেকে আসবে? বুঝতে পেরেছি, তোমার চালাকি আমি বুঝতে পেরেছি। আমি মধু সেবা করতে করতে এখান থেকে সরে যাব, আর তুমি এসে এখানে দাঁড়িয়ে মধু সেবা করবে। রাধে রাধে। তাই তুমি আমাকে সরাচ্ছ এখান থেকে? আরে না রে বাবা, দেখো তোমার পিছনে সাপ ধেয়ে আসছে। হঠাৎ এক সময় কি হলো, সেই অজগর সাপ এসে সেই মধু খাওয়া ব্যক্তিটিকে ধরে খেয়ে ফেলল। যুধিষ্ঠির মহারাজের অন্তর বড় ব্যথিত হলো, কাঁদতে কাঁদতে আজ কৃষ্ণর কাছে ফিরে এসে বলল, কৃষ্ণ আমি কত অনুনয় বিনয় করলাম, কিন্তু আমি সেই ব্যক্তিটিকে রক্ষা করতে পারলাম না। দাদা, তুমি এত কাঁদছো, এত কষ্ট পাচ্ছ, তুমি একজনকে রক্ষা করতে পারোনি বলে? তুমি জানো না দাদা, যুদ্ধ ঠিক শুরু হওয়ার কিছু কাল পূর্বে আমি গিয়েছিলাম ওই দুর্যোধনের রাজসভায়। আমি গিয়ে তাকে বলেছিলাম, দুর্যোধন এই যুদ্ধ তোমরা করো না, তার থেকে বরং ভালো হয়
এই 5 ভাইকে তোমরা 5টি গ্রাম দান করে দাও। কিন্তু দুর্যোধন তেড়ে এসেছিল আমার দিকে, বাঁধতে এসেছিল আমাকে, আর বলেছিল বিনা যুদ্ধে নাহি দেব এক ছুচাগ্র মেদিনী। রাধে রাধে। একটা ছুচের ডগায় যতটুকুনি মাটি থাকে সেইটুকুনিও আমি যুদ্ধ না করে দেব না। তাই আমি তাদের রক্ষা করতে পারিনি কৃষ্ণ। এতে কি আমার দুঃখ হচ্ছে না, আমার কষ্ট হচ্ছে না? যুধিষ্ঠির মহারাজ বলল, হ্যাঁ কৃষ্ণ, আমি যখন একজনকে রক্ষা করতে পারলাম না, তুমি এতজনকে বুঝিয়ে কেমন ভাবে রক্ষা করবে? আমি আমার ভুল বুঝতে পেরেছি। তাহলে আমরা যে কত রকমের আশা করি, কত রকমের ইচ্ছা জাগাই আমাদের মনে, সেই ইচ্ছাই আমাদের দুঃখের কারণ হয়। পদ্মাবতী আজ এক বুক আশা নিয়ে চলেছে স্বামীর সঙ্গে, কিন্তু সে ঘোমটার আড়াল থেকে লক্ষ্য করছে সে যে পথ দিয়ে চলেছে দূর দূরান্ত অবধি সেখানে কোনো জনপ্রাণী নেই। যারা দেখতে পাচ্ছে মাধবকে, দূর থেকে তারা পালিয়ে যাচ্ছে। পদ্মাবতী ভক্তিমতী মা তার আর বুঝতে বাকি রইল না, কিন্তু সে আর একটা আশা নিয়ে চলেছে যে আমার সঙ্গে কেউ থাকুক না থাকুক, একজন আমার সঙ্গে থাকবেই থাকবে। এই বলে আজ মাধবের গৃহে প্রবেশ করে ঘোমটার আড়াল থেকে সে একজনকে খুঁজছে। কাকে? তিনি হলেন বৃন্দা ঠাকুরানী। কারণ সনাতন ধর্মীয় সকলের গৃহে কিন্তু আমার মা বৃন্দা দেবীর স্থান হয়। পদ্মাবতী ঘোমটার আড়াল থেকে যখন বৃন্দা ঠাকুরানীকে দেখতে পাচ্ছে না, তখন তার বুকের পাটা ভেসে যাচ্ছে। ওগো ঠাকুরানী, ওগো ঠাকুরানী, এ তুমি আমায় কোথায় আনলে ঠাকুরানী? শেষ পর্যন্ত আমাকে একটা ভাগাড়ে নিয়ে এলে। কারণ যে গৃহে মা তুলসী দেবীর স্থান হয় না, সেই গৃহ হলো ভাগাড় সম। শ্মশানেও মা তুলসী দেবীর স্থান হয়, একমাত্র থাকে না কোথায়? ভাগাড়ে, যেখানে গরু মরে গেলে ফেলা হয়। তুমি শেষ পর্যন্ত আমাকে একটা ভাগাড়ে নিয়ে এলে, যেখানে তোমারও স্থান হয়নি। আমি কেমন করে থাকবো এখানে ঠাকুরানী? কেমন করে থাকবো তুমি আমায় বলে দাও। এই বলে পদ্মাবতীর চোখের জলে আজ বুকের পাটা ভেসে যাচ্ছে। এদিকে মাধব চিন্তা করছে যে নতুন বউকে তো বিয়ে করে ঘরে আনলাম, নতুন বউ ঘোমটা দিয়ে আছে কেন? নতুন বউয়ের ঘোমটা তো ছড়াতে হবে। এবার নতুন বউকে বলছে, এই নতুন বউ, আরে তুই ঘোমটাটা কাকে দিয়ে আছিস? আরে আমার তো 3 কুলে কেউ নেই, আমার মা নেই, বাবা নেই, ভাই নেই, বন্ধু নেই, বান্ধব নেই, কেউ নেই। তা তুই ঘোমটাটা কাকে দিয়ে আছিস? আরে ঘোমটাটা সরিয়ে ফেল, তোর চাঁদ বদনখানি একবারে দেখি। এই বলে মাধব কি বলছে, নতুন নতুন বউ ঘোমটা খুলে ফেল, নতুন বউ ঘোমটা খুলে ফেল, নতুন বউ ঘোমটা খুলে
কি তোর চাঁদ বদনখানি একবারে দেখি। এখন পদ্মাবতী তো এত কাঁদছে, তার সেসব দিকে কোনো খুশ নাই। বারবার বলার পরেও যখন পদ্মাবতী ঘোমটা সরাচ্ছে না, মাধব কি করেছে, নতুন বউয়ের আজ ঘোমটাটা সরিয়ে দিয়েছে। হ্যাঁ রে নতুন বউ, তুই কাঁদছিস? ও বুঝেছি, বাবা মাকে ছেড়ে এসেছিস তো, তাই তোর খুব দুঃখ হচ্ছে। আরে তোর কোনো চিন্তা নেই রে, এখন তোর বাবা মা তো আমার বাবা মা। তোর যখনই মন চাইবে বলবি, আমি গিয়ে তোর বাবা মার সঙ্গে দেখা করিয়ে আনবো। তারপরেও পদ্মাবতী কাঁদছে। যখন কাঁদছে তখন মাধব রেগে গিয়ে বলছে, হ্যাঁ রে নতুন বউ, তাহলে কি তোর এই বিয়েতে মত ছিল না? তোর কি আমাকে পছন্দ হয়নি? সঙ্গে সঙ্গে পদ্মাবতী বলছে, না স্বামী, তুমি অমন কথা বলো না। তাহলে তুই কাঁদছিস কেন? আমি কেন কাঁদছি জানো স্বামী? আমি যে এখানে এসে একজনকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ রে নতুন বউ, কাকে দেখতে পাচ্ছিস না? তোকে আমি বলেছি না, এই তিন কুলে আমার আপন বলে কেউ নেই রে, তুই কাকে দেখতে পাচ্ছিস না? স্বামী, আমি যে আমার বৃন্দা ঠাকুরানীকে দেখতে পাচ্ছি না। বৃন্দা ঠাকুরানী? সে আবার কে? আমি দস্যু হতে পারি, ডাকাত হতে পারি, কিন্তু আমার চরিত্রহীন নয়। বৃন্দা ঠাকুরানী মানে তো তুই কোনো মেয়ের কথা বলছিস। না না স্বামী, তুমি ভুল বুঝছো। আমি বৃন্দা ঠাকুরানী মানে তুলসী দেবীর কথা বলছি। ও, তুলসী গাছের কথা বলছিস? না না স্বামী, অমন করে বলো না। কেন জানো? কারণ তুলসীকে বৃক্ষ জ্ঞানে, শালগ্রামকে শিলা জ্ঞানে, আর গুরুকে মনুষ্য জ্ঞানে ভাবতে নেই। আচ্ছা, তোর তুলসী দেবী তো আমি এনে দেবো কোনে কালকে? না না স্বামী, কাল নয়, তোমাকে আজকেই আমাকে বৃন্দা ঠাকুরানী এনে দিতে হবে। এই বলে মাধব আর কি করবে, নতুন বউ বলে কথা, একটা বৃন্দা ঠাকুরানী এনে পদ্মাবতীর হাতে দিয়ে বলছে, এই নে ধর তোর বৃন্দা ঠাকুরানী। পদ্মাবতী কি করেছে গো, আঙিনার মাঝে সুন্দর করে পরিষ্কার করে লেপন দিয়ে আজ আঙিনার মাঝে বৃন্দা ঠাকুরানীকে রোপণ করেছে। রোপণ করে তার করে জল দিচ্ছে, সন্ধ্যা প্রদীপ দিয়ে তাকে আরতি করছে। আর বৃন্দা ঠাকুরানীকে বলছে, ঠাকুরানী তুমি আমার স্বামীর মতি ফিরিয়ে দাও, আমার সংসারের মঙ্গল করো। এই বলে আজ ঠাকুরানীকে কি বলছে, ও গোবিন্দা ঠাকুরানী, আমার স্বামীর মতে ফিরায়ে দাও।
পারলেন। পেরে বৃন্দা ঠাকুরানীকে ডাকলেন, "এ বৃন্দা, বৃন্দা, কোথায় তুমি? তাড়াতাড়ি এসো এখানে। দেখছো না আমাদের ভক্ত, সেই শৈশব কাল থেকে সে কি চেয়েছে? একজন কৃষ্ণ ভক্ত স্বামী চেয়েছে, সে তো ধন সম্পত্তি চায়নি। তুমি যাও যাও বৃন্দা, তুমি তাকে গিয়ে স্বপ্নাদেশ করো, তাকে বলো যে যেখানে হরি কথা হয়, যেখানে কৃষ্ণ কথা হয়, একবার ভুলিয়ে ভালিয়ে হলেও তার স্বামীকে সেখানে পাঠাতে।" এখন বৃন্দা ঠাকুরানী ভগবানের আদেশ মতো পদ্মাবতী মা আমার শয়নে আছেন। ঘুমের মধ্যে এসে পদ্মাকে স্বপ্নাদেশ দিল, "পদ্মা, ওরে পদ্মা, তোর বড় দুঃখ, বড় কষ্ট। তোর স্বামীকে তুই কৃষ্ণ বলাতে চাস তো? তাহলে এক কাজ কর, যেখানে হরি কথা হয়, ভাগবত কথা হয়, ভক্ত সমাবেশ হয়, এমন কোন ভক্তিমূলক স্থানে কোন রকম ভাবে তুই তোর স্বামীকে একবার পাঠা।" এই বলে আজ বৃন্দা দেবী যখন চলে গেছে, পদ্মাবতীর আজ ঘুম ভেঙে গেছে। "মা, এ কি বলে গেলে তুমি? আমি কেমন করে পাঠাবো আমার স্বামীকে? সে যে কৃষ্ণ কথা বলে না, সে যে কৃষ্ণ কথা শোনে না। যেখানে কৃষ্ণ কথা আলোচনা হয় সেখানেই তো সে যায় না। সে যে একজনের নাম করা দস্যু। আমি কেমন করে পাঠাবো, কেমন করে পাঠাবো? তুমি আমায় বলে দাও মা।" এই বলে পদ্মা মা আমার রাধা মাধবের চরণে গিয়ে আছাড় খেয়ে পড়ল। রাধা মাধবের চরণে আছাড় খেয়ে পড়ে রাধা মাধবকে বলছে, "ওগো দয়াময়, তুমি যখন পথ দেখালে, তুমি আমায় বলে দাও আমি কেমন করে আমার স্বামীকে পাঠাবো। তুমি যদি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ দাও? ওগো দয়াময়, তবে কেন দুঃখ দাও? তুমি যদি তবে কেন দুঃখ যে দাও, ওগো দয়াময়, তবে কেন দুঃখ যে দাও? তুমি যে কামনা, তুমি যে বাসনা, তুমি যে সকলের কারণ, ওগো দয়াময়, তবে কেন দুঃখ দাও? তুমি যে কামনা, তুমি যে বাসনা, তুমি যে সকলের কারণ, ওগো দয়াময়, তুমি কেন দুঃখ যে দাও? যদি তুমি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ যে দাও? ওগো কৃপাময়, তবে কেন দুঃখ দাও? তুমি যদি ভগবান ভক্তেরি
কে? এই বলে পদ্মাবতী মা আমার চোখের জলে বুকের পাটা ভেসে যাচ্ছে। গৃহের মধ্যে যত কাজ ছিল তাড়াতাড়ি করে সব কাজ সমাধা করে আজ একটা কলসি নিয়ে জল আনতে চলেছে নদীর ঘাটে। পথে যেতে যেতে যাদেরকেই দেখতে পায় সবাই মাধব বউকে দেখে ভয় পায়, সবাই ছুটে পালিয়ে যায়। আর পদ্মাবতী মা আমার তাদের ডাকছে, ও দিদি একটু দাঁড়াও, একটু দাঁড়াও। আচ্ছা দিদি বলতে পারো যে এখানে কোথায় ভাগবত পাঠ হচ্ছে, কোথায় কৃষ্ণ কথা হচ্ছে, আমাকে তোমরা বলতে পারো? সবাই ভয়ে ছুটে পালিয়ে গেছে, কিন্তু একজন বললে, হ্যাঁ রে বউ,